উপর থেকে দেখতে সে একেবারে সাধারণ মানুষের মতোই ছিল, কিন্তু যখন সে তার গ্লাভস খুলল তখন দেখা গেল তার হাত আসলে মুরগির পায়ের মতো। এরপর সে জুতো খুলল আর দেখা গেল তার পাও অদ্ভুত রকমের। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যখন সে তার কালো চুল খুলল তখন দেখা গেল তার মাথা পুরো টাক আর তাতে নানা অদ্ভুত ফোলা দাগ রয়েছে। পরের মুহূর্তেই সে মাথা থেকে এক ধরনের পোকা টেনে বের করলো, যা দেখতে খুবই বিরল জিনিস। এটা দেখে নিচে থাকা সবাই নিজেদের ছদ্মবেশ খুলতে শুরু করলো। অবিশ্বাস্যভাবে দেখা গেল তারা সবাই একই রকম, মাথা টাক আর হাতে মুরগির পা। এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। এরপর সে একটি বোতল বের করলো যাতে ছিল এক বিশেষ পানীয়। সে তার খারাপ পরিকল্পনা আরো উন্নত করতে যাচ্ছিল। হঠাৎ করে যেন কিছু টের পেল। তারপর সে কুকুরের মতো নাক দিয়ে চারপাশে গন্ধ শুকতে লাগলো। এই গন্ধ তাকে একেবারে উত্তেজিত করে তুলল। সে আগে টেবিল উল্টে দিল, কিন্তু তাতে কিছুই হলো না। সে যখন আবার গন্ধের উৎস কোন ছিল, হঠাৎ দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হলো। সবাই তাড়াতাড়ি নিজেদের আবার ছদ্মবেশে ঢেকে ফেললো। দরজা খুলতেই ভেতরে ঢুকলো একজন মোটা ছেলে, নাইম। তার সঙ্গে ছিল এক অভিজাত মহিলা। মহিলাটি ধীরে ধীরে এগোতে লাগলো আর পেছন থেকে একজন চুপি চুপি দরজা বন্ধ করে দিল। ঠিক তখনই রাত 12টার ঘন্টা বাজলো। নাইমের শরীর হঠাৎ কাঁপতে শুরু করলো। তার টান, নাক, গলা থেকে বেগুনি ধোঁয়া বের হতে লাগলো আর সে হঠাৎ করে আকাশে উঠে গেল। সবাই আগ্রহ নিয়ে তাকিয়েছিল। হঠাৎ ছেলেটি একেবারে বদলে গিয়ে একটি ছোট ইঁদুরে পরিণত হলো। মহিলাটি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে উঠলো। সে ড্রেনের ঢাকনা খুলে ভেতর থেকে একজন ছেলেকে টেনে বের করলো। তারপর সেই বিশেষ পানীয় সেই ছেলেটির কানে ঢেলে দিল।